নমস্কার বন্ধুরা, আজ আমাদের কলেজে টাই অ্যান্ড ডাই এর কাজ শেখানো হয়েছিল। একে বাংলায় বাঁধনি বলে। এই শব্দটি এসেছে বান্দের শব্দ থেকে। এটি মূলত আফ্রিকা মহাদেশে চালু হয়েছিল, প্রথম করা হয়েছিল। এখানে প্রথমে এই বাঁধনিটা করার জন্য আমাদের সুতির কাপড় প্রয়োজন। সুতির কাপড়কে ভালো করে সেলাই করে ডিজাইনের আকারে, বিভিন্ন ডিজাইনের আকারে সেলাই করে শক্তভাবে বাঁধতে হবে। এখানে আমাদের হাটে ম্যাডাম শক্ত করে বাঁধছে। এই বাঁধনি বানানোর সময় যত শক্ত করে দড়িটা বাঁধা হবে, নকশাগুলো তত সুন্দর হবে। এখানে আমি করেছি, এক প্রান্তটা হয়ে যাচ্ছে, এক প্রান্তটা বাঁধছি। এখানে আমাদের আরও সহপাঠীরা সেলাই করছে। এর জন্য যে কালারটা প্রয়োজন সেটা হলো কাদাম পাক্কা কালার। প্রথমে গ্যাসের ওভেনে জল গরম করতে দিয়ে ওখানে প্রথমে নুন দেওয়া হয়েছিল, তারপরে একে একে আমাদের যে কালারগুলো সেগুলো দেওয়া হচ্ছে। এখানে আমাদের আর্টের ম্যাম খুব সুন্দরভাবে কালারগুলো দিয়ে দিচ্ছে। তারপরে যে আমরা আজকে যে বাঁধনিটা বানাচ্ছি সেটা হচ্ছে একটা উত্তরীয়, সবাই একটা করে উত্তরীয় বানাচ্ছে। এই যে আমাদের আকাশ, সবগুলো রঙের গামলায় ডুবিয়ে দিল। এরমভাবে 15 মিনিট রাখতে হবে। আমরা মূলত আজকের লাল ও নীল রঙের উপর কাজটা করছি। আর যেগুলো একটু খসখসে টাইপের কাপড় সেগুলো একটু ভিজিয়ে দিলে ভালো হয়। তারপরে 15 মিনিট বাদে এমনি নর্মাল ওয়াটারে ধুয়ে আনতে হবে। ধুয়ে এনে যে ফিক্সিং পাউডার রয়েছে, যাতে রঙগুলো না চটে যায় পরে, তাই জন্য এই ফিক্সিং পাউডারে ডুবিয়ে রাখতে হবে 30 মিনিটের জন্য। এই যে আমরা অনেকগুলো করছি, তাই একে একে সব ধুয়ে নিয়ে আসবে। এই যে আমাদের সহপাঠী শুভেন্দু, খুব কাজের ছেলে, একে একে সবগুলো ধুয়ে নিচ্ছে। আমাদের কলেজের সবগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে এই যে ওই যে ফিক্সিং পাউডারের যে জলটা রয়েছে সেখানে 15 থেকে 20 মিনিটের জন্য ডুবিয়ে রাখতে হবে। তারপরে এই যে ফাইনাল রেজাল্টের জন্য এই কাটা শুরু। এটা আমি আমারটা কাটছি, দেখা যাক কী হয়। এই যে একটা কেটে দেখানো হলো। আমার আরেক সহপাঠী এসে দেখছে হচ্ছে। এই যে ফাইনাল রেজাল্ট, কি সুন্দর ডিজাইন এসেছে। ওই যে আমাদের আরেক সহপাঠীরও ডিজাইনটা আমাকে দেখাচ্ছিল। সবাই এক্সাইটেড কেমন হয়েছে দেখার জন্য। এই যে আমাদের বন্ধুদেরগুলো খুব সুন্দর এসেছে। তারপরে একটু ফটোশ্যুট করা হলো সবাই মিলে একসঙ্গে। এই বাড়ি যাওয়ার পথে আমি আর আমার বন্ধু দুজনে মিলে ফটোশ্যুট করলাম। এই বাঁধনির কাজটি আপনারা আপনাদের শাড়ি, পাঞ্জাবি, রুমাল ইত্যাদিতে করতে পারেন। এবং ফাইনালি কেমন হয়েছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।